রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলায় ৬ মাসের মানবিক সহায়তার পরিকল্পনা করছে জাতিসংঘ, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী সবচেয়ে বেশি ব্যয় করা হবে আশ্রয় কেন্দ্র নির্মাণে। তালিকা থেকে বাদ যাবে না রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রাও। তবে পরিকল্পনা বাস্তবায়নের সংঘাত এড়াতে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছে জাতিসংঘ। এ নিয়ে কাল একটি প্রতিবেদন প্রকাশ করবে জাতিসংঘ। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। কিছুতেই যেন থামছে না মিয়ানমার থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্রোত। এরই মধ্যে বিপন্ন মানুষগুলোর সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখেরও বেশি। তাদের সংখ্যা এত দ্রুত হারে বাড়ছে যে ত্রাণ ব্যবস্থাপনায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সরকার এবং জাতিসংঘকে। এই অবস্থায় আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত ৬ মাসের জন্য মানবিক সহায়তা পরিকল্পনা হাতে নিয়েছে জাতিসংঘ। সংস্থাটির কৌশলপত্রে তুলে ধরা হয়েছে এর বিস্তারিত। এজন্য ব্যয় ধরা হয়েছে আনুমানিক ৬১ কোটি ২০ লাখ ডলার টাকার অঙ্কে, যা ৫,০০০ কোটি টাকা, যা ব্যয় হবে স্থানীয় ৩ লাখ বাংলাদেশি সহ মোট ১২ লাখ মানুষের জন্য। প্রয়োজনীয় ১১টি খাতে খরচ করা হবে এই টাকা। সবচেয়ে বেশি ৯ কোটি ১০ লাখ ডলার খরচ হবে আশ্রয় কেন্দ্র নির্মাণে। এক্ষেত্রে বিবেচনা নেওয়া হবে নারী পুরুষ এমনকি শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের চাহিদার বিষয়টিও। খাদ্যে ব্যয় হবে ৭ কোটি ৮০ লাখ ডলার, আর ৬ কোটি ২০ লাখ ডলার ব্যয় ধরা হয়েছে পয় নিষ্কাশন, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্য সুরক্ষায়। আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনায় খরচ হবে ৫ কোটি ৬০ লাখ ডলার। বাকি টাকা খরচ হবে রোহিঙ্গা ও স্থানীয়দের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা, নিরাপত্তা, শিক্ষা, পুষ্টি ছাড়াও অন্যান্য খাতে। নতুন পুরাতন রোহিঙ্গা কিংবা রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিরা যাতে পরস্পরের সাথে সংঘর্ষে জড়িয়ে না পড়ে, সে বিষয়টি মাথায় রেখেই মানবিক সহায়তা দানকারী সংস্থাগুলোকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে জাতিসংঘের পরিকল্পনায়। তবে এই পরিকল্পনা কতটুকু কার্যকর হবে তা অনেকখানি নির্ভর করছে মিয়ানমারে সহিংসতা বন্ধের উপর। কেননা সহিংসতা বন্ধ না হলে রোহিঙ্গা জনস্রোত আরো বাড়বে, তখন নতুন করে ভাবতে হবে জাতিসংঘকে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা হিসেবে অভিহিত করা হয়েছে। রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য সংযুক্ত আরব আমিরাতের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমসের ব্লগে শেখ হাসিনাকে প্রাচ্যের নতুন তারকা হিসেবে অভিহিত করেছে। পত্রিকাটির মতামত সম্পাদক অ্যালেক জ্যাকব শেখ হাসিনার জানের সহমর্মিতা নৈপুণ্য শীর্ষক এই লেখাটিতে পোস্ট করেন। আসমাতুলির প্রতিবেদনে বিস্তারিত। রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের মানবিক সহায়তার কারণে জাতিসংঘের ৭২তম অধিবেশনে প্রশংসিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সূচি দারুণভাবে তিরস্কৃত হন বিশ্ব নেতাদের কাছে। এরই ধারাবাহিকতায় এবার শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাতের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা খালিজ টাইমসের ব্লগে রোহিঙ্গা সংকটের প্রতি মানবিক আবেদনের জন্য প্রাচ্যের নতুন তারকা হিসেবে অভিহিত করা হয়। পত্রিকাটির মতামত সম্পাদক অ্যালেন জ্যাকব শেখ হাসিনা জানেন সহমর্মিতার নৈপুণ্য শীর্ষক ওই লেখাটি পোস্ট করেন। অ্যালেন জ্যাকব বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার জন্য সীমান্ত খুলিতে শেখ হাসিনা তার যে সহমর্মিতা ও সহানুভূতি দেখিয়েছেন, এই ঘটনায় এই সপ্তাহে তার চেয়ে বড় কোনো হিরো তিনি দেখছেন না। জ্যাকব বলেন, সুচি ও শেখ হাসিনা তাদের নিজ নিজ দেশের মুক্তি সংগ্রামের মহানায়কের কন্যা। মানবতা যখন বিপন্ন, তখন একজন নিছক দর্শক হয়ে থাকার পথ বেছে নিয়েছেন। অপরজন দেখালেন অমায়িক দয়া। জ্যাকব লিখেছেন, লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দেয়া শুধু মানবিক বিষয় নয়, একটি সাহসী সিদ্ধান্তও বটে। এদিকে স্বদেশে ফেরত না যাওয়া পর্যন্ত সরকার রোহিঙ্গাদের পাশে থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে আশা করেন ভারতের মতো চীন, রাশিয়াও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে থাকবে। অন্যদিকে নিবন্ধিত না হলেও কোনো রোহিঙ্গা সরকারি সহায়তা পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে। মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে গেল ২৫ আগস্ট থেকে বাংলাদেশের পথ ধরেন রোহিঙ্গারা। ১ মাসেরও বেশি সময় পার হলেও রোহিঙ্গাদের অনুপ্রবেশ থামছে না। সরকারি হিসেবে এরই মধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৫ লাখেরও বেশি।
আশ্রয় নেয়ার পর থেকে রোহিঙ্গাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ সরকার। আর নিজ দেশে সসম্মানে ফেরত না যাওয়া পর্যন্ত সেই সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রোববার দুপুরে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ ও চিকিৎসা ক্যাম্প পরিদর্শন শেষে এসব বলেন ওবায়দুল কাদের। ভারতের মতো আমরা আশা করব চীন এবং রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে। মন্ত্রী আমাকে বলেছেন যে এই সোলার লাইট যেগুলো আছে বাজারে পাওয়া যায়, সেই সোলার লাইট কিনে এ সমস্যার আপাতত সমাধান খুঁজে বের করা হবে। রোহিঙ্গাদের ঠিকমতো সহায়তা দিতে তাদের নিবন্ধন কার্যক্রম চলমান। স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, নিবন্ধন না করলে সরকারের সহায়তা পাবেন না কোনো রোহিঙ্গা। জানান, সীমান্ত সুরক্ষায় সীমান্ত সড়ক নির্মাণ সহ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে আধুনিকায়নের কাজ করবে সরকার। বাংলাদেশের পক্ষের থেকেও বিজিবিকে আরো আধুনিক করছি আমরা। বিজিবির জনবল বৃদ্ধি করছি, বিদ্যুৎকে সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা এটাকে কি বলে আমরা সীমান্ত সড়ক করছি। রোববার বিকেলে কক্সবাজার সার্কিট হাউসে রোহিঙ্গাদের সহায়তা ও আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসব বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কূটনৈতিকভাবে সরকার অযোগ্য বলেই রোহিঙ্গা সমস্যায় চীন, ভারত এবং রাশিয়াকে বাংলাদেশ তার পাশে পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন। বলেন, জাতিসংঘের দেয়া ত্রাণ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বিলানো রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণে চরম অব্যবস্থাপনা হচ্ছে। যাদেরকে বন্ধু বলে দাবি করে, যাদের সঙ্গে অনেক বাণিজ্যিক সম্পর্ক, তার কোনো একটা দেশ এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়াচ্ছে না। ভারত না, খালি চীনও দাঁড়াচ্ছে না, রাশিয়া দাঁড়াচ্ছে না। বিপদে যদি আমি বন্ধুকে আমার পাশে আনতে না পারি, তাহলে আমার যোগ্যতার প্রমাণ হয় না। এটা প্রমাণ করে যে আমি অযোগ্য। আমার সরকার, এই দেশের সরকার এখন সেই অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।